অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। ঠিক কিনা? তোমায় ভালোবাসি বলে কত জনে কত কথা বলে। কথা বলেন ঠিক কিনা? নবীকে ভালোবেসে আমি দাঁড়িয়ে সালাম দেই, অনেকে বলে বেদাতি। নবীকে ভালোবেসে মিলাদুন নবীর মাহফিল করি, অনেকে বলে আমি এই ওই, বলে কিনা? আমি রসুলকে ভালোবাসি, আমি বাজারে গেলে যারা আমাকে দেখে আমাকে ইশারা দেয়, ওই তো ওই যায়, বলেন কিনা? এই চন্দ্রটা বানাইছি। তোমায় ভালোবাসি বলে কত জনে কত কথা বলে, আর যে যাই বলুক গো নবীজি, আমি তোমাকেই ভালোবেসে যাব। পারবেন? পারবেন? যে যাই বলুক আমি আমার রসুলকে ছাড়তে পারবো না, যে যাই বলুক নবীর ভালোবাসা ছাড়তে পারবো না। পারবেন? আর যে যাই বলো গো নবীজি, আমি তোমাকেই ভালোবেসে যাব। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহু আকবার বলেন। কবে জানি আমি মরে যাই, মরার তারিখ আমার জানা নাই। কবে জানি আমি মরে যাই, মরার তারিখ আমার জানা নাই। মরণ কাল কিছুই নাহি চাই, মরণ কাল কিছুই নাহি চাই, শুধু তোমাকেই কাছে আমি চাইব, শুধু তোমাকেই কাছে আমি চাইব। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল। কুল তুসমা, আপনি বলেন আমি শুনবো। সাল তোতা, আপনি যা চাইবেন দেওয়া হবে। ইসমা তুসমা, যার জন্য সুপারিশ করবেন তার সুপারিশ কবুল করা হবে। তখন আমার নবী বলবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ তুমি বলছো, আমাকে প্রস্তাব দিয়েছো, যা চাই তা দিবা, আমার উম্মতগুলো আমার হাতে দিয়ে দাও। উরুস মাহফিল আছে, সমস্ত মাহফিলের চাইতে শ্রেষ্ঠ মাহফিল হলো ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাদের জবান আছে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আরো বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সিয়ুতি রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবে ফতোয়া দিয়েছেন, মা মিন মুসলিমিন ক্বারা বাইতিহি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা রাফা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আল কাহাতা ওয়াল আবা ওয়াল হারকা ওয়াল গারকা ওয়াল ইফাতা ওয়াল বালিয়া ফাইজা মাতা হাওয়ানাল্লাহু আলাইহি জাওয়াবা মানকির ওয়া নাকির। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।
ইমাম জালালউদ্দিন সিয়ুতি রহমতুল্লাহ আলাইহি আমার আপনার মতো সাধারণ কোনো লোক নয়। হাফিজুল হাদিস, জিনার লিখিত কিতাব কওমি মাদ্রাসায় জালালাইন ক্লাসে পড়ানো হয় এবং আলিয়া মাদ্রাসায় ফাজিল ক্লাসে সরকারিভাবে এই কিতাবটা পড়ানো হয়। এই কিতাবের নাম হলো তাফসির জালালাইন শরীফ। এই কিতাবের অর্ধেক রচনা করেছেন, অর্ধেক তাফসির করেছেন ইমাম জালালউদ্দিন সিয়ুতি রহমতুল্লাহ আলাইহি। আমাদের মতো সাধারণ ব্যক্তি নয়, উনি মিলাদুন নবীর পক্ষে ফতোয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। যারা তাফসিরে জালালাইন শরীফ পড়ে আলেম বানান, মুহতামিম বানান, মুহাদ্দিস তৈরি করেন, মুফাসসির তৈরি করেন, যে তাফসিরে জালালাইন শরীফ লেখে, ওনার কথাগুলো আপনার অন্তরে জায়গা করেন মানুষকে বোঝানোর জন্য। সেই ইমাম জালালউদ্দিন সিয়ুতি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মা মিন মুসলিমিন কারা বাইতিহি মাউলিদিন নবী, যেই মুসলমান তার বাড়িতে, তার এলাকা, তার মহল্লায় মিলাদুন নবীর আয়োজন করে, যেমন আজকে আপনাদের এই এলাকা মিলাদুন নবীর আয়োজন করা হয়েছে, মারহাবা বলেন। ইল্লা রাফা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কাহাতা ওয়াল আবা ওয়াল হারকা ওয়াল গারকা ওয়াল ইফাতা ওয়াল বালিয়া। এই আল্লাহওয়ালা, আল্লাহর ওলি, এই বিখ্যাত মুফাসসির, উনি ওনার কিতাবের মধ্যে লিখেছেন, মিলাদুন নবীর বরকতে ওই এলাকার বালা মুসিবত, বিপদ আপদ, পানিতে ডুবে মরা, আগুনে পুড়ে মরা, রোগে হঠাৎ করে মরে যাওয়া, অ্যাক্সিডেন্ট করে মরে যাওয়া, দুনিয়ার আযাব, কবরের আযাব, ফসলের স্বল্পতা, সমস্ত বিপদ আপদ এই মিলাদুন নবীর বরকতে আল্লাহ পাক এই এলাকা থেকে সরাইয়া দেয়। কথা আমার নাকি কিতাবের? উনি আরেকটু বলেছেন, আরেকটু কি বলেছেন? যিনি মিলাদুন নবীর পক্ষে থাকবেন, উনি বলেছেন, ইল্লা রাফা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কাহাতা ওয়াল আবা ওয়াল হারকা ওয়াল গারকা ওয়াল ইফাতা ওয়াল বালিয়া। এরপর আরো বলেছেন, ফাইজা মাতা হাওয়ানাল্লাহু আলাইহি জাওয়াবা মানকির ওয়া নাকির। মিলাদুন নবীর মাহফিল করে, মিলাদুন নবীর পক্ষে থেকে মিলাদুন নবীর মাহফিলকে সাপোর্ট করে যারা মরতে পারবে, মনকির নকির যখন কবরে তাকে প্রশ্ন করবে, আল্লাহ পাক মনকির নকিরের প্রশ্নের জবাব মিলাদুন নবীর বরকতে সহজ করে দিবে। তাহলে এবার আপনারা বলেন, মিলাদুন নবীর মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? এটা আওয়াজ দিয়ে বলেন। Though this field is general place of Alamia Government Primary School, but it is no general field in this time. This place is Riyazul Jannah, that means feast of paradise, occasion of Eid Miladun Nabi conference. যদিও এটা সাধারণ একটা স্কুলের মাঠ ছিল, এই মুহূর্তে এই জায়গাটা মিলাদুন নবীর কনফারেন্সের বরকতে এটা একটা বেহেশতের বাগান হয়ে গেছে। সুবহানাল্লাহ বললে কি মামলা হবে? মামলা হলে আর একবারও বলিয়েন না। যদি বলে না মামলা মাফ হবে, সবাই বলেন সুবহানাল্লাহ। যদি বলেন মাবুদ, ও মাওলা, আমরা খুশি হলে তুমি আমাদেরকে কি দিবে? আমার আল্লাহ বলেন, যদি তোমরা রহমত পাইয়া খুশি হও, এটা বরকত কত শোনো। বলে কত? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার। তুমি জীবনে যত ইবাদত করেছ, যত নামাজ রোজা করেছ, যত দান সদকা তুমি সঞ্চয় করেছ, সওয়াব অর্জন করেছ, সকল কিছুর চাইতে রহমত পাইয়া খুশি হওয়ার বরকত আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। এখন যদি বলেন কোন রহমত পাইয়া আল্লাহ খুশি হইতে বলছে? আপনাদের দেশে ছেলে মেয়ে হইলে বাবা, দাদা, নানা ওনারা খুশি হয় কি হয় না? নাকি রাগ করে? খুশি হয়। চট্টগ্রাম মেডিকেলে আপনার নাতনি হয়েছে, নাতি হয়েছে, আপনি হাটাজারি আইসা বলতেছেন আমাকে আল্লাহ পাক সুন্দর এক নাতনি দিয়েছে, নাতি দিয়েছে, এভাবে এভাবে হয়েছে, বেশি কষ্ট হয়নি আলহামদুলিল্লাহ, মা মেয়ে দুজনে ভালো আছে, আসেন ভাই মিষ্টি খাই, চা খান, আমার পক্ষ থেকে
আমার নাতনি হয়েছে, বলেন কি না? বলেন কি না? বলেন। আপনার নাতি আপনাকে কি দিবে? আপনার ছেলে আপনাকে না হয় ঘরে একটু জায়গা দিবে, আপনাকে খাবার দিবে, আপনার চিকিৎসা করবে, আপনাকে মেডিকেলে নিবে, আপনার মৃত্যুর পরে কোলে করে খাটে তুলবে, সেখান থেকে কোলে করে কবরে নামাবে, মাটি চাপা দিয়ে চলে আসবে। আপনার ছেলের দায়িত্ব শেষ। এতটুকু দায়িত্ব পালন করবে বলে আপনি ছেলে হওয়াতে, মেয়ে হওয়াতে এত খুশি হয়েছেন। যে বছর হয়েছে সে বছর মিষ্টি খাওয়াইলেন, পরের বছর আবারও একই ডেটে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ আপনি মিষ্টি খাওয়াচ্ছেন, খুশি হচ্ছেন। 40 বছর হয়ে গেছে ছেলের, এখনো প্রতি বছর আপনি দোয়া পড়াচ্ছেন। আপনার ছেলে আপনার রহমত, আপনার ছেলে আপনার জন্য বরকত। আপনি খুশি হয়ে এত আনন্দ করতেছেন। আপনি একটু বলেন, কবর জগতে, মিজানে, হাসরে, ফুলসেরাতে জাহান্নাম থেকে যেই নবী আমাকে উদ্ধার করবে, ওই নবীর আগমনে ছেলের চাইতে আরো বেশি খুশি হওয়া দরকার আছে কিনা? আছে কিনা? নবী আমাকে কবরে, মিজানে, হাসরে, ফুলসেরাতে উদ্ধার করবে। যেমনটি কবি নজরুল বলেছিলেন, দুঃখের দিনের দরদি মোর নবী কামিলে ওয়ালা, নবী কামিলে ওয়ালা বলেন দুঃখের দিনের দরদি মোর নবী কামিলে ওয়ালা, নবী কামিলে ওয়ালা। আমার যতক্ষণ নিঃশ্বাস আছে, যতক্ষণ দম আছে, ততক্ষণ আমার পরিবারের কাছে আমার মূল্য আছে, আমার দাম আছে। আমার নিঃশ্বাস চলে গেলে আমার বিবি আমার মাথার নিচের বালিশটা টান দিয়ে সরিয়ে ফেলবে। আমার ছেলে হুজুরদেরকে খবর দিবে, মসজিদের ইমাম সাহেব এসে বেলট দিয়ে কেটে কেটে আমার গায়ের জামাগুলো খুলে ফেলবে। চিরদিনের মতো আমাকে ঘর থেকে বের করে দিবে, আর একবারও আমাকে এই ঘরে ঢুকতে দিবে না। আমার মৃত্যুর পরে আমার ঘর আমার পর হয়ে যাবে, আমার বিবি বাচ্চা আমার পর হয়ে যাবে। এমনকি কিয়ামতের ময়দানের বিষয় আল্লাহ পাক বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কাল কিয়ামতের ময়দানে নিজের ভাই ভাইকে দেখে অন্যদিকে চলে যাবে, কোনো উপকারে আসবে না। নিজের বাবা সন্তানকে দেখে অন্যদিকে চলে যাবে, নিজের মা সন্তানকে দেখে অন্যদিকে চলে যাবে, নিজের আত্মীয় স্বজন অন্যদিকে চলে যাবে, বন্ধু বান্ধব অন্যদিকে চলে যাবে, ওয়াবানিহি নিজের ছেলেগুলো অন্যদিকে চলে যাবে। আমার নবী বলেন, উম্মত রে আমার, দুনিয়ার সবাই তোমার কাছ থেকে দূরে সরে যেতে পারে, তুমি যদি আশিক রাসূল হয়ে থাকো, নবীর প্রেমিক হয়ে থাকো, অন্ধকার কবরে চতুর্দিকে মাটি, আলো নাই, বাতাস নাই, তুমি কবরে শুইবে, চক্ষু খুলে দেখবে আপন আপন সবাই তোমাকে ছেড়ে চলে গেছে, আমি নবী তোমার কবরে তোমার পাশে দাঁড়িয়ে আছি। আয় কথা বলেন ঠিক কি না? তখন প্রশ্ন করা হবে, মা তাকুলু ফি হাক্কে হাজার রাজুল, হাজা ইসমে ইশারা করিব, উনি কে যিনি তোমার কবরে? ওনাকে তুমি কি বলতে পৃথিবীতে থাকতে? আমার মতো বলতে না নবীর মতো বলতে? কবরের মধ্যে কিন্তু আকীদার প্রশ্ন করা হবে, মা তাকুলু ফি হাক্কে হাজার রাজুল, তুমি বাস্তবিক এই মানুষটাকে দুনিয়ার থাকতে কি বলতে? আমার মতো বলতে না নবীর মতো বলতে? কিছু মানুষ আছে না রসুল পাককে আমার মতো বলে, আর বলেন না। আপনাদের চট্টগ্রাম না থাকতে পারে, আমি চাঁদপুরের কথা বলছি। রসুল পাককে আমার মতো সাধারণ মানুষ বলে, কিছু মানুষ আছে না? বলুন না, আছে কি না? আছে। এটা বড়ই বোকামি। আমি লাফ দিয়ে গাছের মাথায় উঠতে পারি না, আমার নবীজি 7 আসমান পার হয়ে আরশ আজিম, সেখান থেকে লামাকান গিয়েছে। আমি আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে একটা গাছের পাতা ছিঁড়তে পারি না, আমার নবী আঙ্গুল ইশারা দিয়ে আকাশের চন্দ্রকে দুটুকরা করে ফেলেছে।
আমি আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে একটা ঘাসের পাতা তুলতে পারি না, আমার রসুলে পাক আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে ডুবন্ত সূর্যকে তুলে ফেলেছে। এ কথা বলেন ঠিক কিনা? আমি মেডিসিন দিয়েও একজনের চক্ষু ভালো করতে পারি না। আমার নবী সাহাবীর চোখ খুলে গেছে, ওই চোখ হাত থেকে নিয়ে ফিটিং করে থুতু মোবারক লাগায় দিছে, চোখ ভালো হয়ে গেছে। সুতরাং রসুলের পাককে আমার মতো বলা বড়ই বোকামি। এই কথা বলেন ঠিক কিনা? আসছে যেহেতু বাজান চট্টগ্রামের বন্ধুরা আসছে যেহেতু একটু আলোচনা শোনাইয়া যায়। হয়তো আপনারা জানেন পরামর্শমূলক আলোচনা করছে। আমার ডানে বামে বিজ্ঞ বিজ্ঞ ওলামায়ে কেরাম আছেন। নবী যদি আমার মতো হয় আমিও কিন্তু নবীর মতো, কথা কোন ঠিক কিনা? নবী যদি আমার মতো না হয় আমি কিন্তু নবীর মতো নয়। নবীর কবরে আমাকে দেখে প্রশ্ন করা হয় নাই, বরং আমার কবরে নবীকে দেখাইয়া আকীদার প্রশ্ন করা হবে। মা তাকুলু ফি হাক্কে হাজার রাজুল, এই কথা বলেন ঠিক কিনা? কেমন নবীর উম্মত আমরা, যিনি সকালবেলা রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, সন্ধ্যা পর্যন্ত ওই রাস্তায় নবীজির দেহ মোবারকের খুশবু থাকতো। এই কথা শোনার পরে যে সুবহানাল্লাহ বলবেন না, তাহলে চট্টগ্রামের শ্রেষ্ঠ কৃপণ আপনি হবেন। কৃপণ বুঝেন? আপনাদের দেশে কৃপণকে কি বলে? বখিল। বখিল চট্টগ্রামের সবচাইতে বড় বখিল হবেন। রসুলে পাকের দেহ মোবারকের খুশবু রাস্তা দিয়ে সকালে যাওয়ার টাইমে যেই পথ দিয়ে যাইতেন সন্ধ্যা পর্যন্ত পথের মধ্যে খুশবু থাকতো। জবানটা বড় করে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের দেহের মধ্যে এত খুশবু আছে, সকালে যে জামাটা গায়ে দেই বিকালে না খুললে কি খুশবু বাইর হয় না? দুর্গন্ধ। বলেন বলেন বলেন, কি বাইর হয়? দুর্গন্ধ বাইর হয়। রসুলে পাকের খাদেমা উম্মে আইমান আল্লাহর হাবিবের হুজরা শরীফে খেদমত আঞ্জাম দিতে যাইয়া একটা পাত্রের মধ্যে একটু পানি পাইলেন। পড়া পানি মনে করে উম্মে আইমান রসুলে পাকের হুজরা শরীফের বর্তনের পানি মোবারক খেয়ে ফেললেন। এত মজা, এত সুস্বাদু জীবনে কোনোদিন খায় নাই। নিজেকে এরকম অনুভব করছেন। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে নবী আমার আসলেন হুজরা শরীফে। আয়েশা বলল, উম্মে আইমান পানিটুকু কি করছো? হুজুর আমি তো খেয়ে ফেলেছি। আমার নবীজি বলেন, লান তাস্তাকি বাদা ইয়াউমিক। সুবহানাল্লাহ। লান ব্যবহার করছে। লান মানি কখনো না। লান তাস্তাকি বাদা ইয়াউমিক। হে উম্মে আইমান, তুমি যে পানিটুকু খেয়েছো পাত্রের পানি, আজকের পর থেকে তোমার পেটে কোনো দিন রোগ হবে না। আরে পিছনের লোক সুবহানাল্লাহ বললাম মামলা হবে মনে হয়। সবাই বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কথা কি বোঝা যায়? আল্লাহর হাবিবের বর্তনের পানি খাওয়ার কারণে পেটে কখনো রোগ হবে না, রসুলে পাক বললেন। উম্মে আইমান বলে, হুজুর আমি তো জানি আপনার পড়া পানি খাইলে কি আর রোগ হয়? কারে পড়া পানি না তো। রাত্রিবেলা কাফেররা পাহারা দেয়। আমার ঘরের চতুর্পাশে কাফেররা থাকে, আমাকে আক্রমণের সম্ভাবনা থাকে। আমি রাত্রেবেলায় একা একা ঘর থেকে বের হওয়াটা রিস্ক মনে করি, নিরাপত্তাহীনতায় ভুগি। যার জন্য মাঝে মাঝে আমি আমার প্রস্রাবের কাজটা ঘরের মধ্যে সারি। গতকাল রাত্রে আমি আমার ঘরে হুজরা শরীফে হাজত ছেড়েছি, আমার প্রস্রাব করে বর্তনের মধ্যে রেখেছি। তুমি ওই প্রস্রাব খেয়ে ফেলেছ, বলো তো কেমন লাগছে? বলে, নবী গো, জীবনে এত সুঘ্রাণ বলে এত স্বাদের শরবত কোনোদিন খাই নাই। বলে, আমি নবীর প্রস্রাব খাওয়ার কারণে আমি ফতুয়া দিলাম, লান তাস্তাকি বাদা ইয়াউমিক, আজকের পর থেকে তোমার পেটে কোনোদিন রোগ হবে না। উম্মে আইমান যতদিন পৃথিবীতে ছিল কোনোদিন ওনার পেটে আর রোগ হয় নাই। চট্টগ্রামের মানুষ আপনারা বিবেকবান, একটু খেয়াল করে বলবেন, একটু ভালো করে শুদ্ধ করে বলবেন। আমরা যদি এরকম এক গ্লাস শরবতের জায়গায় এক গ্লাস প্রস্রাব খাই,
যিনি বলেন নবী আমার মতো, যদি উনি গাছের তাজা ডাব পাইরা ডাবের ঠান্ডা পানি খাইয়াও প্রস্রাব করে গ্লাসে নেয়, অন্যটা বাদ দেন, নিজের প্রস্রাব যদি নিজে এক গ্লাস খায়, আধা ঘন্টার মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি না করলে ইন্না লিল্লাহ পড়ন লাগতে পারে। কথা বলেন না ঠিক কিনা? এতগুলো প্রস্রাব খাইলে তো মানুষ বেঁচে থাকার কথা নয়। যেখানে আমার আপনার প্রস্রাব খাইলে আমরা বেঁচে থাকতে পারি না, সেখানে রাসূল পাকের প্রস্রাব খাওয়ার কারণে কোনোদিন পেটে রোগ হয় না। বুঝা গেল আমার নবীর প্রস্রাবের যোগ্যতাও আমাদের কারো নাই, ঠিক কিনা বলে? ভাই সাহেব, বন্ধুরা আমার, আপনারা বলেন রাসূল পাককে আমার মতো বলা যায়? যায়? যায় না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবে, এখনো আসে নাই। আমার আল্লাহ রূহের জগতে আলমে আরোহাতে ঈদে মিলাদুন নবীর মাহফিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াইজা আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা, আমার আল্লাহ পাক সমস্ত নবীদেরকে ডাকলেন, দুইটা মাহফিল করলেন রূহের জগতে। একটা হলো তাওহীদের মাহফিল, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলেছি আল্লাহ তুমিই তো আমাদের রব। তাওহীদের মাহফিল শেষ, এবার রিসালাতের মাহফিল। সুবহানাল্লাহ বলেন। মনে রাখবেন, তাওহীদের মাহফিলে বিভিন্ন ধর্মের লোকও থাকতে পারে। তাওহীদের মাহফিলে ইসলামের দাওয়াত দিব এই শর্তে বিধর্মীরা ওই প্রোগ্রামে বসতে পারে, কিন্তু রিসালাতের মাহফিলে বিধর্মীরা বসে না। রিসালাতের মাহফিলে শুধু ঈমানদাররাই বসে। যার জন্য আল্লাহ পাক বলেন, ওয়াইজা আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, যখন আল্লাহ পাক রূহের জগতে সমস্ত নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আল্লাহ বলে আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আমি তোমাদেরকে কিতাব দিব, ওয়াল হিকমা, এবং হিকমত দেব। কিতাব দিব এবং হিকমত দেব। কিতাব হলো তাওরাত কিতাব, ইনজিল কিতাব, জাবুর কিতাব সহ আরো 103খানা কিতাব তোমাদেরকে দান করা হবে। ওয়াল হিকমা, এবং জ্ঞান বিজ্ঞান দান করা হবে। তোমরা পৃথিবীতে এই কিতাব আর জ্ঞান বিজ্ঞানের দ্বারা মানুষকে হেদায়েতের দিকে ডাকতে থাকবে। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু। সুবহানাল্লাহ বলেন। এরপরে আমার একজন রাসূল তোমাদের কাছে যাবে, নিশ্চয়ই তোমরা তার উপর ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। ওই রসুল হলো আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার নবী দুনিয়াতে আসবে, মানুষ দুনিয়াতে আসার আগেই আল্লাহ পাক এই বয়ান করতেছেন রূহের জগতে নবীদের সামনে। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ? কাদের সামনে? নবীদের সামনে ওয়াজ করছেন। যেমন বিশুদ্ধ হাদিস, আল্লাহর হাবিব একদিন বয়ান ফরমাচ্ছেন, আদম সফিউল্লাহ, ইব্রাহিম ও খলিলুল্লাহ, ইসমাইল ও জবিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। আমার নবী নবীদের শান বর্ণনা করতেছেন। তাহলে বোঝা গেল নবীদের শান বর্ণনা করা এটা নবীদের কাজ। কথা বুঝেন নাই? নবীদের শান বর্ণনা করা নবীদের সুন্নাত। আমার নবীর শান বর্ণনা করেছে অন্যান্য নবীরা, আবার অন্যান্য নবীদের শান আমার নবী বলতেছে। আল্লাহ পাক আদমকে সফিউল্লাহ বলেছেন, আমার আল্লাহ ইব্রাহিমকে খলিলুল্লাহ বলেছেন, আমার আল্লাহ ইসমাইলকে জবিউল্লাহ বলেছেন, আমার আল্লাহ মুসাকে কালিমুল্লাহ বলেছেন,
আমার আল্লাহ ঈসাকে রুহুল্লাহ বলেছেন। ওই মজলিসে উপস্থিত সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, নবীজি আপনি কোন উল্লাহ? সুবহানাল্লাহ। আপনি কে? আমার নবীজি বলে, লা ফাখারা, আনা হাবিবুল্লাহ। আমার অহংকার নয়, গর্ব নয়, আল্লাহ পাক আমাকে নাম দিয়েছেন হাবিবুল্লাহ। এখন যদি আপনি বলেন কালিমুল্লাহ, সফিউল্লাহ, হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য কি? আমি শুধু ছোট্ট একটা পার্থক্য আপনাদেরকে শোনাতে চাই। আপনাদের কষ্ট হচ্ছে? যারা কামিলে লেখাপড়া করেছেন বা পড়ছেন, অনেক সময় টাইটেলের ক্লাসও পরীক্ষার মধ্যে এই প্রশ্নটা আসে, মাল ফারকু বাইনাল খলিল ওয়াল হাবিব, হোয়াট ডিফারেন্স বিটুইন হাবিবুল্লাহ অ্যান্ড খলিলুল্লাহ। খলিলুল্লাহ এবং হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য কি? খলিলও বন্ধু, হাবিবও বন্ধু। আমাদের সমাজে কিছু বন্ধু আছে, রাস্তা দেখা হলে আসসালামু আলাইকুম, বন্ধু কেমন আছো, একদম কোলাকুলি ভালো, কিন্তু এক কাপ চা খাওয়ায় না। আছে কি না বলেন? আবার কিছু বন্ধু আছে, রাস্তা দেখা হলে দোকানে নিয়ে এক কাপ চা খাওয়ায়। তো বোঝা গেল যাকে চা খাওয়ায় নাই আর যাকে চা খাওয়াইলো, এই দুইজনের মধ্যে তো পার্থক্য আছে। দুইজনই তো বন্ধু, ক্লোজ, ক্লোজার, ক্লোজেস্ট। কথা বলেন ঠিক কিনা? আবার কিছু বন্ধু আছে একদম দাওয়াত করে বাসায় এনে ভালো করে গোশত দিয়ে ভালো মন্দ খাওয়াইয়া বন্ধুকে বলে একদিন বেড়াও। তো যেই বন্ধুকে চা খাওয়াইয়া বিদায় দিল, তার থেকে যাকে গোশত খাওয়াইলো, এদের মধ্যে পার্থক্য আছে কিনা বলেন না? আছে। আল্লাহর হাবিব হাবিবুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, খলিল আল্লাহর বন্ধু, হাবিব আল্লাহর বন্ধু। জবাবটা হলো এরকম, আমার আল্লাহ ইব্রাহিমকে বলে, ইব্রাহিম তোমাকে আমি খলিলুল্লাহ উপাধি দিব, আমার বন্ধু উপাধি দিব, যদি তুমি পরীক্ষা পাশ করতে পারো। বলে কি পরীক্ষা? বলে তুমি আগুনের মধ্যে পড়বা, ধৈর্য নিয়ে থাকবা, আল্লাহ আমি পারবো। যদি পাশ করতে পারো তোমার নাম খলিল হবে। তুমি নিজের সুন্নতে খাতনা নিজে হইবা, জংলা যায় নিজের মুসলমানি নিজে হইবা। ইব্রাহিম এই বলল, আল্লাহ পারবো, তবুও তুমি রাজি হও, আমারে খলিলুল্লাহ লকবটা দাও। আল্লাহ বলে, আমি যার উপর রাজি হই, যে আমারে খুশি করতে পারে, আমি তাকে খলিলুল্লাহ বলি। ইব্রাহিম রে, তোমার সবচাইতে কঠিন পরীক্ষা, তোমার পুত্র ইসমাইলের গলার মধ্যে তুমি ছুরি চালাইয়া জবাই করে দিবা, পারবা কিনা? ছুরি ধারালো ছুরি লইয়া মিনার প্রান্তরে যাইয়া ইসমাইল আলাইহিস সালামের গলায় ছুরি চালাইয়া দিল। আমার আল্লাহ ডাক দিলেন, ইব্রাহিম তুমি আমার খলিল। সুবহানাল্লাহ। তুমি অনেক চেষ্টা করে আমাকে রাজি করেছো, আল্লাহকে যে রাজি করে সে হইল খলিলুল্লাহ। আর আমার আল্লাহ বলেন নবীজির শানে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে আমার নবী, অন্যান্য নবীরা আমাকে রাজি খুশি করতে চাইছে, ইব্রাহিম নবী খুশি করেছে, আমি ওনাকে খলিলুল্লাহ বলেছি। আর আমি আল্লাহ আপনার শানে একটু ব্যতিক্রম, সবাই আমারে রাজি করতে চায়, আমি আল্লাহ আপনাকে রাজি করতে চাই। সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার প্রতিপালক চায় আপনাকে এত বেশি দিবে, ফাতারদা, আপনি খুশি হবেন, রাজি হবেন। বলেন, হে আমার হাবিব, আপনি কি পাইলে খুশি হবেন? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ প্রস্তাব দেয় নবীকে, আপনি কি পাইলে খুশি হবেন? আমরা দেশে অনেক হুজুরে ওয়াজ করে, কাল কিয়ামতের ময়দানে আমার নবী আল্লাহকে বলবে, আল্লাহ তুমি আমার উম্মতকে মাফ করে দাও, আমার উম্মতকে মাফ করে দাও। তখন আল্লাহ নাকি উম্মতকে মাফ করবে। আমি বলি, ভাই আপনার কথাটা আপনার জায়গায় রাখেন, হাদিসের এবারতটা তো এরকম নয়। হাদিসের এবারতটা হলো, আমার নবী সেজদায় পড়ে আল্লাহর প্রশংসা করবে, তখন বলা হবে, ইরফা রাসাক, হে আমার নবী আপনার মাথা মোবারক তুলেন, কুল তুসমা, আপনি কি বলবেন আজকে শুনবো। সুবহানাল্লাহ বলেন।
আমার নবী আগে উম্মত বাঁচাও এটা চাইবে না, আল্লাহ প্রস্তাব দিবে। কুল তুসমা, আপনি বলেন আমি শুনবো। সাল তোতা, আপনি যা চাইবেন দেওয়া হবে। ইসমা তুসমা, যার জন্য সুপারিশ করবেন তার সুপারিশ কবুল করা হবে। তখন আমার নবী বলবে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ তুমি বলছো, আমাকে প্রস্তাব দিয়েছো, যা চাই তা দিবা, আমার উম্মতগুলো আমার হাতে দিয়ে দাও, আমার উম্মত আমাকে দিয়ে দাও, আমার উম্মত আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হুজুর আমি তো বলেছি আপনাকে দিতে থাকবো, আপনি যতক্ষণ খুশি না হবেন। কি পাইলে খুশি হবেন? যদি আমার এই হাটাজারি এলাকার কোনো বন্ধুকে আল্লাহ পাক প্রস্তাব দিতেন যে তুমি কি পাইলে খুশি হবা, আমার মনে হয় চট্টগ্রামের সবচেয়ে বড় বিল্ডিং যেটা ওইটা চাইতো যে আল্লাহ তুমি আমার এইটা দাও, আমি খুশি হব। আমার নবীজি বাড়ি চান নাই, আমার নবী পাক সম্পদ চান নাই, কিছুই চান নাই দুনিয়াতে। নবীজি কি চাইলেন? এই আয়াতের তাফসির ইমাম জালাউদ্দিন মহল্লি রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেছেন, যিনি নিজের শানে বলেছেন রাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাসুনা মাররাতান ফি হায়াতি, I saw my Prophet sallallahu alaihi wasallam in my life in condition of sleeping 30 times for writing of the tafsir of the Holy Quran. Who is tafsir জালালান শরীফ। ইমাম জালাউদ্দিন মহল্লি বলেন কোরআনুল কারীমের তাফসির জালালান লেখার কারণে আমি আমার নবীকে 30 বার স্বপ্ন দেখছি। উনি আমার নবীর হাদিস শরীফ আনছেন তাফসিরে জালালানে এই আয়াতের পরে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ বলছে আমি আপনাকে দিব, কি পাইলে খুশি হবেন? আমার নবী বলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ইযান লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন নার ইলাহুনা। আয় মালিক, হে মাওলা, আপনি বলেছেন কি পাইলে আমি খুশি হব। ওয়াইজান লা আরদা, আমি সহজে খুশি হব না, ততক্ষণ পর্যন্ত খুশি হব না। ওয়াহিদুম মিন উম্মতি ফিন নার ইলাহুনা, যতক্ষণ পর্যন্ত দেখব আমার একজন উম্মত জাহান্নামের দিকে ফিরানো আছে, জাহান্নামে একজন উম্মত যতক্ষণ থাকবে আমি খুশি হব না। আল্লাহ তুমি বলছো আমারে খুশি করবা, বলো কিভাবে খুশি করবে? আল্লাহ বলে কি পাইলে খুশি হবেন? আমার সমস্ত উম্মত জান্নাতে দিয়ে দিলে আমি খুশি হব। আমার আল্লাহ বললেন হাবিব, এই জন্য আপনাকে আমি হাবিবুল্লাহ লকব দিয়েছি, আমি আপনাকে খুশি করতে চাই বলি আপনি আমার হাবিব। আমি আল্লাহ ওয়াদা দিলাম কাল কিয়ামতের ময়দানে 12 সূর্যের তাপের নিচে এই কঠিন তামার জমিনে মানুষগুলো যখন ইয়া নাফসি বলে কাঁদবে, আপনার জবান থেকে ইয়া রাব্বি হাবলি উম্মতি আসবে। আমি সেদিন আপনাকে খুশি না করে হাসরের বিচার শেষ করব না, যতক্ষণ পর্যন্ত আপনার উম্মত জান্নাতে নিতে নিতে সমস্ত উম্মত জান্নাতি হওয়ার পরে আপনি যদি খুশি হন, আমি সমস্ত উম্মত জান্নাতে দিয়া হলেও আপনি নবীকে কিয়ামতের ময়দানে খুশি করব। আল্লাহু আকবার। ইয়া গাউসুল আজম, সুবহানাল্লাহ বলেন। আরোহণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আপনারা চট্টগ্রামের মানুষ কি বলতে পারবেন কদিন পরে মারা যাবেন? ডেট লেখা আছে কারো ডায়েরিতে, জন্ম তারিখ কিন্তু লেখা আছে, মরণের তারিখ আমরা নিজেরাও জানি না, কারো লেখা নাই। একটু কি আমার সাথে বলবেন? একটু কি বলতে পারবেন? আপনারা কি আমার কথা বুঝেন না নাকি? একটু কি আমার সাথে সুর মিলাইতে পারবেন? একটু কষ্ট করে বলেন, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের
কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি। আল্লাহু আকবার বলেন, সকলে আল্লাহু আকবার বলেন। আর সাদা কাপন পরাইয়া সাজাইবে আমারে, সাদা কাপন পরাইয়া সাজাইবে আমারে, সেদিন যেন নবীকে পাই খাটের কিনারে। চান কি চান না? আমি সেদিন যেন নবীকে পাই খাটের কিনারে, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি। আর বরুই পাতা গরম জলে গোসল করাইয়া, বরুই পাতা গরম জলে গোসল করাইয়া, জন্মের মত সাজাই দিবে নাকে তুলা দিয়া, আমি জানিলাম না গো হায় হায় জন্মের মত সাজাই দিবে নাকে তুলা দিয়া, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি। এই কথা বলেন ঠিক কিনা? কোন দিন কোথায় কখন মরে যাব আমরা কেউ জানি না। আমি মাওলাকে বলি, মাওলা আমার মরণের সময় আমার ছেলে আসবে আমাকে দেখতে, আমার মেয়ে আসবে আমাকে দেখতে, আমার ভাই বন্ধু আসবে আমাকে বিদায় দিতে, বন্ধু বান্ধব আসবে আমার দায় দাবি মাপ নিতে। আল্লাহ কে আসবে কে আসবে না এটা তাদের বিষয়, তাদের আশা আমার উপকার নাই, না আশাও আমার উপকার নাই। যিনি আসলে আমার উপকার হবে তিনি হবেন আমার নবী পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মরণকালে কাউকে যদি না দেখাও কোনো আপত্তি নাই, মাওলা আমি আমার রসুলকে দেখতে চাই। এই কথা বলেন ঠিক কিনা? মরণকালে নবীকে দেখার ইচ্ছা আছে না নাই? আমার নবী মরণকালে দেখা দিতে পারে কি পারে না? রসুলে পাক আসার ক্ষমতা আছে না নাই? রসুলে পাককে ক্ষমতা দিয়েছেন কে? আসমানে আমার আল্লাহ নবীদেরকে নিয়ে মাহফিল করেছেন। মাহফিলের পরে আল্লাহ পাক বলেন, নবীরা তোমরা শোনো, কালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। আমি আজকে যেই কথাগুলো বললাম, আমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যাবে, ওনাকে সাহায্য করবে, ঈমান আনবে, তোমরা খুশি হবে। তোমরা কি এই কথা আমার সাথে ওয়াদা দিতে পারো? ক্বালু আকরারনা। সমস্ত নবীগণ ওয়াদা দিলেন, আল্লাহ আমরা আপনাকে ওয়াদা দিলাম, আপনার নবীজি গেল, আমরা আমাদের ধর্মের কাজ বন্ধ করে দেব, আপনার রসুলের পাকের মহব্বত, ঈমান এবং সাহায্য আমরা শুরু করব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আমার আল্লাহ বলে তোমরা সবাই সাক্ষী থাকো, একজন আরেকজনের সাক্ষী থাকো। আর ওয়ানা মাআকুম মিনাশ শাহিদিন, আমিও তোমাদের সাথে একজন সাক্ষী রইলাম। তোমরা বলেছো আমার নবীর আগমনকে স্বাগতম জানাবে, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহও সাক্ষী রইলাম। এরপরে আল্লাহ আরেকটু আইন বৃদ্ধি করে, কি আইন? ফামান তাওয়াল্লা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। এত শক্তভাবে নবীর আগমনের ওয়াজ করাইয়া আল্লাহ পাক মিলাদুন নবীর বয়ান করে, এরপরে আল্লাহ পাক আরো ফতোয়া দিয়ে দিলেন, এতভাবে ওয়াদা করাইবার পরেও ফামান তাওয়াল্লা বা'দা যালিক, এরপরেও যারা মুখ ফিরে নিবে,
নবীর মিলাদের পক্ষে থাকবে না, নবীর রিসালাতের পক্ষে থাকবে না, নবীর মুহাব্বতের পক্ষে থাকবে না, নবীর দুরুদের পক্ষে থাকবে না। আমার আল্লাহ বলে হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। তাফসিরে আসছে কাফিরুন, ফাসিকুন বা মানে কাফিরুন। যারা আমার নবীর ইজ্জত দিতে জানে না এরা কখনো ঈমানদার হতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। কিছু মানুষ টুপি দাড়ি পাগড়ি আবা কাবা জুব্বা মুসলমানি সৌরুত এটা নিয়ে আসবে আমার নবীর কাছে, আইসা বলে আমান্না বিল্লাহ, আমরা তো আল্লাহর উপর ঈমান আনছি, ভালো কাজ। ওয়াবিল ইয়াউমিল আখির, আমরা পরকালের প্রতি ঈমান আনছি, ভালো কাজ। আল্লাহ পাক ফতোয়া দেয়, হুজুর আপনি যে বলছেন ভালো কাজ, ওয়া মা হুম বিমুমিনিন, এরা একজন মুমিন নয়। আরে বলে কি, আল্লাহকে মানলো পরকাল মানলো, এরা মুমিন নয়। কেন? তাফসিরের কিতাবে পাওয়া যায়। আমার কাছে তাফসিরে রুহুল মানির ইংরেজি ট্রান্সলেশন বাইর হয়েছে ইন্ডিয়া থেকে, দ্য হোলি কোরআন, ডিসক্রিপশন অফ দ্য হোলি কোরআন, পাবলিশ ফ্রম ইন্ডিয়া। এটা আমার কাছে আছে। এই আয়াতের ব্যাখ্যায় এই ইংরেজি এটার ইংরেজি ভাষায় কত সুন্দর বুঝিয়ে দিল বিশ্ববাসীকে। আল্লাহকে মানলো পরকাল মানলো তবুও তারা মুমিন নয়। কেন? আল্লাহ পাক বলেন, ও মাই প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইউ আর মিডল সেন্টার ফর টু সাইড, ওয়ান সাইড আল্লাহ এন্ড আদার সাইড আফটার ডেথ। হে আমার হাবিব, আপনি হলেন মধ্যমণি। আল্লাহকে পাইতে আপনাকে লাগবে, পরকাল পাইতেও আপনাকে লাগবে। এরা মুনাফিক, এরা আল্লাহকে মানে পরকাল মানে, আপনি নবীর রিসালাতকে অস্বীকার করে। এজন্য যতবার তারা বলবে আমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, কিয়ামত পর্যন্ত বলতে থাকবে আল্লাহকে মানি পরকালকে মানি। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক ফতোয়া দিয়ে দিলেন, শুধু আল্লাহকে মেনে পরকালকে মেনে নবীর রিসালাতকে অস্বীকার কারণে ওয়া মা হুম বিমুমিনিন, এরা কখনো মুমিন হতে পারবে। আচ্ছা, ইট ইজ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট বুক and greatest guideline for all Muslims. Who follow it, he will be success in this world and after death. এই কোরআনুল কারীমকে যে ফলো করবে সে দুনিয়ার বিজ্ঞানের শাখায় গেল ভালো করতে পারবে, and after death পরকালও সে সুখ খুঁজে পাবে। আপনি বাংলা বই ইংরেজি বই যদি মা বাবার কবরে পড়ে 5000 খতম দেন, 1% লাভ নাই। এই কোরআনুল কারীম পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি তেলাওয়াত করেন, যত লক্ষ কিলোমিটার দূরে আপনার মা বাবার কবর থাকুক, জবান খুলে বলুন কোরআনের বরকত কবরে যায় কি যায় না? সেই কোরআন নিয়ে আসছেন নবী আমার, সুবহানাল্লাহ বলেন। ইরশাদ হচ্ছে, قد جاءكم من الله نور وكتاب মুবিন। যে নিশ্চয়ই তোমাদের কাছে আল্লাহর নূর আসছে। নূর বামানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আসছেন। ওয়া কিতাবুম মুবিন, এবং সুস্পষ্ট কিতাব আসছে। আমি আপনাদেরকে একটু ফলো করার জন্য, যারা শিক্ষিত আছেন, ফলো টু মি হু আর এডুকেটেড পারসন প্রেজেন্ট ইন দিস প্রোগ্রাম, প্লিজ ফলো টু মি। একটা মিনিট একটু ফলো করবেন, একটা কথা শুধু আপনাদেরকে বোঝাতে চাই। এই জায়গার মধ্যে অনেকে উল্টাপাল্টা ফতোয়া দেয় যে কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, এখানে নূর বলতে আল্লাহ পাক কোরআনকে বুঝাইছে। ভাই সাহেব, এটা আপনার মূর্খ কোনো লোককে বুঝাইলে সে হয়তো বুঝবে, শিক্ষিত লোককে বুঝাইলে এটা সে বুঝতে চাইবে না। কারণ মাঝখানে একটা ওয়া শব্দ আছে। কি আছে? ওয়া।
ওয়াকে হরফ আত্ম বলা হয় আরবি কায়দায়। আর ইংলিশে ওয়া মানি অ্যান্ড এবং কম্পাউন্ড সেন্টেন্স, যেটা কম্পাউন্ড সেন্টেন্সের মাঝখানে বাট অথবা এন্ড থাকে। যেমন গাড়ি এবং করিম আসছে, গাড়ি এবং করিম এসেছে। গাড়ি আর করিম কি এক? বলেন না, দুইটাই আসছে। গাড়ি এসেছে, যদি এবং না থাকতো তাহলে হয়তো গাড়ি করিম আসছে, মানে গাড়ির নাম করিম, নাইলে করিমের নাম গাড়ি। কিন্তু মাঝখানে যেহেতু এবং আছে, গাড়ি এবং করিম এসেছে। আমার কথা কি আপনারা বুঝতে পারেন? টিচার অ্যান্ড স্টুডেন্ট, টিচার অ্যান্ড স্টুডেন্ট আর গোয়িং টু ঢাকা। ছাত্র এবং শিক্ষক ঢাকা যাচ্ছে। ছাত্র শিক্ষক নয়, শিক্ষক ছাত্র নয়। এন্ড হওয়ার কারণে দুইজন বুঝায়, একজন ছাত্র, একজন শিক্ষক। আল্লাহ পাক বলেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহর কাছ থেকে নূর আসছে, ওয়া এন্ড এবং কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব। কিতাবুম মুবিন মানে এই কোরআন আসছে, আর নূর মানে আমার নবী আসছে। যার জন্য বাজান আয়াতের মধ্যে নবীর কথা, আয়াতের মধ্যে কিতাবের কথা একই আয়াতে বলেছেন। আমার নবীজি সোমবারে রোজা রাখি। সাহাবা কেরাম জানতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার সোমবার দিন কেন এত রোজা রাখেন? প্রত্যেক সোমবারে রোজা রাখেন, কারণটা কি? আমার নবীজি বলেন উলিদতু ফি, আমি এই সোমবার দিনে জন্মগ্রহণ করেছি, আমার মিলাদ হয়েছে, শুভ আগমন হয়েছে, এবং আসমানিক আয়াত কোরআন আমার উপরে সোমবারে নাজিল হয়েছে। একদিকে আমার আগমন, আরেকদিকে কোরআনের আগমন। হাদিস শরীফে আল্লাহর নবী বলেন একদিকে আমি নবীর আগমন, আরেকদিকে কোরআনের আগমন। আবার কোরআন শরীফে আল্লাহ পাক বলেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে আল্লাহর নবী নূর আসছে এবং স্পষ্ট কিতাব কোরআন আসছে। একটু জবানটা বড় করে কি বলা যাবে আল্লাহু আকবার? আমার আল্লাহ চাইলে আমার নবীকে দিনে পাঠাইতে পারতেন। আল্লাহ পাক চাইলে নবীকে রাতে দুনিয়াতে পাঠাইতে পারতেন। কিন্তু হাজারাত উম্মুহু লাইলাতাম মাউলিদিহি আসিয়াতু ওয়া মারইয়াম ফি নিসাত মিনাল হাদরাতিল কুদসিয়া। আমিনা তাকাইয়া দেখে জান্নাতি নারী আসিয়া এবং মরিয়ম আলাইহিস সালামের নেতৃত্বে জান্নাতের মহিলাগণ দলে দলে কাতারে কাতারে আমানার ঘরে হাজির হয়েছে। যেই সময়, ওই সময়টা হলো শুভে সাদেকের সময়, দিন নয় রাত্র নয়। আমার আল্লাহ এমন একটা সময় নবীকে পাঠাইলেন, দিনেও খুশি রাত্রেও খুশি। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। দিনেও খুশি রাতেও খুশি। আর আল্লাহু আকবার বলেন। নবী আমার দুনিয়াতে আসলেন। আমাদের দেশে সন্তান প্রসব হইলে মা বোনদের রক্ত প্রবাহিত হয়, পাক না পাক পানি আসে, 40 দিন পর্যন্ত নেপাস থাকে। কিন্তু আমার নবী যখন দুনিয়াতে আসলেন, কোনো নাপাকি নাই, কোনো নেপাস নাই। আমার নবী পুত পবিত্র অবস্থায় দুনিয়াতে আগমন করলেন। এত সুন্দর চেহারা। বুখারী শরীফের মধ্যে হাদিস, আল্লাহর হাবিবের আগমনের সাথে সাথে আবু লাহাবের বান্দি, আবু লাহাবের কেনা দাসী, কৃতদাস মহিলা আমেনার ঘরের কাছে আইসা আমার নবীর সুন্দর চেহারা দেখে এই খুশির খবরটা মালিককে দেওয়ার জন্য ছুটে গেল। যা বলে, আবু লাহাব আপনি আমার মালিক, আমি আপনার বান্দি দাসী, কেনা গোলাম, কেনা দাসী। এ আবু লাহাব একটা খুশির খবর দিব। বলে কিসের খুশির খবর? আপনার যেই ভাই দুনিয়াতে নাই আব্দুল্লাহ, ওনার বিবি আমেনার কোল জুড়ে এত সুন্দর নূরের টুকরা সন্তান পৃথিবীতে আসছে, মনে হয় পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। আবু লাহাব তো জানে না উনি আখিরি নবী হবে, কিন্তু বাতিজা হয়েছে এতটুকু খুশি হইয়া আঙ্গুলের মাথা দিয়ে একটু ইশারা দিয়ে বান্দি সুয়াইবাকে আজাদ করে দিল, মুক্ত করে দিল। একটু জবানটা বড় করে আল্লাহু আকবার। আবু লাহাবের ইন্তেকালের পরে
জনৈক ব্যক্তি স্বপ্নে দেখলেন আবুল আহাবের কবরের অবস্থা। প্রশ্ন করা হলো, আবুল আহাব সারা জীবন তো নবীজির শানে বেয়াদবি করলা। আল্লাহ পাক আবুল আহাবের শানে কোরআনুল কারীমে সূরা দিয়েছে, সূরাতুল লাহাব, সূরা লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাব, হে আবি লাহাব তোমার হাত, দুই হাত ধ্বংস হোক, তুমি ধ্বংস হও, তোমার স্ত্রী এবং তুমি জাহান্নামে যাও। নবীর সাথে দুশ্মনী করার কারণে আল্লাহ পাক আবুল আহাবকে কোরআন দ্বারা অভিশাপ দিয়েছে। আর নবীর দুশ্মন আবুল আহাবের শানের এই সূরা তাব্বাত ইয়াদা কোরআন তেলাওয়াত যদি আমরা নামাজের মধ্যে পড়ি, নামাজ হয়ে যায়। নবীর দুশ্মনকে নামাজে অভিশাপ দিলে নামাজ কবুল হয়ে যায়। আবুল আহাব রে, বহুত তো করলা পৃথিবীতে, এইবার বলো তোমার কবরের কি অবস্থা? আবুল আহাব ডেকে বলে, হে আমার বংশের লোক শোনা, আমি কবরে আসার পর থেকে আমার শান্তি নাই। যেই ফিটে যেই মায়ের চলে, যেই আযাব চলে, আমি এক মুহূর্ত শান্তি পাই না। এত কষ্ট আর সহ্য হয় না। একটু কি তোমার শান্তি নাই? নাই নাই। তবে একদিন একটু শান্তি পাই, প্রতি সোমবারে আমার এই আঙ্গুলের মাথা দিয়ে আমি একটু মধু খাইতে পারি। বলে কেন? বলে জানি না, তবে আমি অনুমান করেছি আমার বাতিজা মোহাম্মদ যেদিন দুনিয়াতে এসেছে, আমার বান্দি সুহাইবা আমাকে এই খবর দেওয়ার কারণে আমি আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে তাকে আজাদ করে দিয়েছিলাম। এই বরকতের কারণে আল্লাহ আমার এই আঙ্গুলের মাথা দিয়ে জান্নাতি মধু খাওয়ায়। এবার চট্টগ্রামের বন্ধুরা, আপনাদের চট্টগ্রামে যেই কোনো ঘরের মধ্যে বুখারী শরীফ থাকুক, খুলে দেখবেন এই হাদিসটা বুখারী শরীফের মধ্যে আছে। যদি আবুল আহাবের মতো এত বড় কাফের রাসূল পাকের আগমনে নয়, বাতিজা হিসাবে খুশি হইয়া জান্নাতি মধু সপ্তাহে একদিন খাইতে পারে, আমরা তো ইমানদার, আমরা নামাজি, আমরা নবীর প্রেমিক। রাসূলকে ভালোবেসে যদি আমরা নবীর আগমনকে স্বাগত জানাই, মিলাদ মাহফিল করি, আমরা কবর দেশে নিয়ামত পাইতে পারি কি পারি না? পারি কিনা? পারি কিনা? নিয়ামত দেওয়ার মালিক কে? আমার আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ পৃথিবীতে ইসলাম প্রচার করলেন ইনজিল কিতাবের মাধ্যমে। মানুষগুলো মানতে চায় না। একবার তিনি বললেন, তোমরা 1 মাস রোজা রাখো। তোমার আল্লাহ রোজা রাখলে আমাদেরকে কি দিবে? কাফেররা বলে অনেক বরকত দিবে। তোমরা রোজা রাখো, আগে 1 মাস রাখো, তারপরে দেখা যাক তোমাদেরকে কি দেওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। এই লোকগুলো 1 মাস রোজা রাখলেন। রোজা রাইখা এবার ঈসা আলাইহিস সালামের কাছে আসলো, হুজুর এ ঈসা, আপনি বলছেন 1 মাস রোজা রাখলে আমাদেরকে কি জানি দিবেন, আমাদের পাওনাটা দিয়ে ফেলেন। বলে বলো কি? আমি তো পরকালীন কল্যাণের কথা বলেছি, পরকালে পাবে। বলে এ কথা মানি না, দুনিয়াতে নগদে যা পাই তাই লাভ। পরকালের চিন্তা তুমি করো, আমাদের দরকার নাই, তুমি আমাদের পাওনা দিয়ে দাও। যদি আমরা অন্যের জমিনে কাজ করতাম 1 মাস রোজা না রেখে, ওই লোকে আমাদেরকে খানজি ভরা খানা দিত, টুকরি ভরা খানা দিত, ভান্ডা পুরাইয়া খাবার দিত। এখন 1 মাস আমরা রোজা রেখেছি, তোমার আল্লাহকে বলো আমাদেরকে যেন টুকরি পুরাইয়া, ভান্ডা পুরাইয়া, খানজি ভরা খানা দেয়, তাহলে কিন্তু আমরা তোমাকে মানব না, আমাদের পাওনা তুমি দিতে হবে। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুললেন, দোয়া করে, ক্বালা ঈসা ইবনু মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা। আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম দোয়া করে কি শুনেন? আল্লাহুম্মা, হে আল্লাহ, রব্বানা, হে আমাদের রব, আনজিল আলাইনা মাইদাতাম,
আমাদের উপরে খানজি ভরা খানা নাজিল করেন আসমান থেকে। কোরআনুল কারীম একটা সূরার নাম আছে সূরা মায়েদা। মায়েদা শব্দের অর্থ খানজি ভরা খানা, টুকরি ভরা খানা। ও আল্লাহ, জান্নাতি তাবারুক, আজকের মাহফিলে তাবারুক আছে না? জান্নাতি তাবারুক, জান্নাতি খানজি ভরা খানা আমাদের জন্য আপনি নাজিল করেন মিনাস সামায়, আসমান থেকে। ইশারে তোমার লোকগুলো 1 মাস রোজা পালন করেছে এ খাওয়ার আশায়। বলে আল্লাহ, এরা দুনিয়াতে খানা চায়, এদেরকে দিতে হবে, 1 মাস কষ্ট করেছে, তুমি জান্নাতি খাবার পৌঁছায় দাও, জান্নাতি তাবারক পাঠাও। যদি পাঠাও তাহলে তাকুনু লানা ঈদা, ঈদা, এই আসমানি তাবারুক রহমতি খানা পাইয়া আমরা ওই দিন ঈদ আনন্দ করব। আমার দেশের অনেক ভাইয়েরা তো কোরআন শরীফে ঈদ শব্দ খুঁজে পায় না, ঈদ শব্দ খুঁজে পায় না। আল্লাহ পাক বলেন, ঈসা নবী বলেন, তাকুনু লানা ঈদা লিল আউয়ালিনা ওয়াল আখিরিনা, আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত যারা পৃথিবীতে আসছে আর আসবে, যদি তুমি জান্নাতি খাবার আমাদের জন্য পাঠাও আল্লাহ, এই জান্নাতি মায়েদা খানজি ভরা তাবারুক পাইয়া তাকুনু লানা ঈদা, আমরা ঈদ আনন্দ করব। এবার আপনারা বলেন, মাদ্রাসার সনদ পাই আনন্দ করি, আমার নেতা এলাকা গেল মিছিল দিয়া ব্যানার দিয়া স্বাগতম জানে আনন্দ করি, কথা বলেন না? শুভ নববর্ষের দিনে হুজুররা ব্যানার লইয়া মিছিল দিয়ে আনন্দ রেলি করে। জন্মাষ্টমী পূজায় মাঝে মাঝে অনেক আনন্দ রেলি করে, মাথায় টুপি দেখা যায়, নাই মনে হয়? আরে কথা বলেন না, আছে কি না? 26শে মার্চে আনন্দ রেলি করে, 21শে ফেব্রুয়ারিতে আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, মহান 21শে ফেব্রুয়ারি অমর হোক, অমর হোক, এভাবে রেলি করা হয়। এত রেলি, এত আনন্দ তুমি করো কি পাইছ? তুমি দেশের স্বাধীনতা পাইয়া যদি আনন্দ করতে পারো, দেশটা স্বাধীন হয়েছে তাই যদি আনন্দ করতে পারো, বিজয় দিবস পালন করতে পারো। এই পৃথিবী তো অন্ধকার যুগ ছিল, আইএমএ জাহেলিয়ার যুগে জীবন্ত নারীদেরকে মাটিতে পুঁতে ফেলতো, মানুষ মদ খাইতো, মানুষের সুদ খাইতো, জুয়া খেলতো, নারীদেরকে অধিকার দেওয়া হতো না, লুটতরাজ করে মানুষের সম্পদ নিয়ে যাইতো। ওই আইএমএ জাহেলিয়ার যুগে আমার নবী আগমন করে এই অন্ধকার যুগে ইসলাম নামক নূরের বাতি জ্বালাইয়া সারা পৃথিবীটাকে শয়তানের হাত থেকে বিজয় করে মুসলমানদের আন্ডারে নিয়ে আসছে। যদি বাংলাদেশ স্বাধীন হইলে মিছিল করা যায়, আমার নবী আগমন কইরা সারাটা দুনিয়া শয়তানের হাত থেকে ছিনাইয়া স্বাধীন করেছে, ইসলাম প্রচার করেছে। ওই আগমনের দিনটাতেও মিছিল করা যায় কি যায় না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম, ঈদে মিলাদুন, চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলুন না মারহাবা। আমি মক্কা থেকে মদিনা শরীফে যাচ্ছি, হাজিদের যে বাসে যায়, তো আমি হাজিদের সামনেই বসলাম, ওনাদেরকে বাসের মধ্যে স্পিকার থাকে হাজিদের, স্পিকার দিয়ে একটু বোঝানোর চেষ্টা করছি, নিয়ম কানুন বলছি। হঠাৎ করে ড্রাইভারের রিংটোন বেজে উঠল, তাহলে আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা। আমি বললাম, সাদিক, হাজা জ্ঞানাও বাঞ্জালিয়া, এটা তো বাংলাদেশের মানুষের গান। হাজা মৌজুদ ফি জাওয়ালিক, এটা তোমার মোবাইলে গান কিনলে খাইলো, এটা তো আমাদের বাঙালিগো গান, এটা আপনার মোবাইলে কেন? ড্রাইভার বলে, ইয়া হাজি, হাজা লা বাঞ্জালিয়া গান জ্ঞানা, হাজা জ্ঞানাউল মাদানিয়া। এ আমার বুঝে দিচ্ছে এটা মদিনার মানুষের গান। বললাম কেমনে? আমার নবী যেদিন মক্কা থেকে মদিনায় আসলো, ছোট বড় নারী পুরুষ সকলে নবীকে রিসিভ করার জন্য সানিয়াতুল বিদা পাহাড়ের
পাদদেশে আসলো, আইসা একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, রসুল আসতেছে ওদিকে তাকায়, আবার চাঁদের দিকে তাকায়, আবার রসুলের দিকে তাকায়, সবাই এক বাক্যে বলে উঠলো, আকাশের দিকে কি তাকাও, তাহলে আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা, আমরা যে পাহাড়ে রসুলকে আগমন করবে বলে আউগিয়ে নেওয়ার জন্য আসছি, রিসিভ করার জন্য, আকাশের দিকে তাকাইও না, সানিয়াতুল বিদার থেকে একটা পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, চাঁদের আরবি প্রতিশব্দ তিনটা। কয়টা? হেলাল অর্থ নতুন চাঁদ, কামার অর্থ পুরা চাঁদ, পূর্ণিমার চাঁদ নয়, পুরা চাঁদ, ফুরান চাঁদ, আর বদর অর্থ পূর্ণিমার চাঁদ। মদিনার মানুষ গ্রামার বুঝে, এরা হেলাল বলে নাই নতুন চাঁদের আলো কম থাকে, কামার বলে নাই পুরান চাঁদের আলো কম থাকে, তাহলে আল বাদ্রু আলাইনা বলছে, পূর্ণিমার চাঁদ বলছে যেদিন আলো পরিপূর্ণ থাকে আমার নবীকে, তাহলে আল কামার বলে নাই, তাহলে আল হেলাল বলে নাই, তাহলে আল বাদ্রু বলেছে আমার নবী বাস্তবিকই পূর্ণিমার চাঁদ। এই কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ওনার হুজরা শরীফে একটি জামা মোবারক সেলাই করতেছেন, হঠাৎ করে হাতের থেকে সুইটা পড়ে গেল, স্বর্ণমুখী সুই, ছোট সুই, বাতি জ্বালাইলেন, খুঁজে পায় না, অনেকক্ষণ খুঁজলেন, সুইটা খুঁজে পায় না। ফাদাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বাইতিহা, আমার নবীজি আয়েশা সিদ্দিকার ঘরে ঢুকলেন, আয়েশা সিদ্দিকা সুইটা খুঁজে পেয়ে গেল। এ আয়েশা কেমনে পাইলা? আম্মা আয়েশা বলেন, নূরা ওয়াজহাহু, আমার নবীর চেহারা আনোয়ারের নূরের ঝলকে ঘর এত আলোকিত হয়েছে, আমি সুই খুঁজে পাইতে কোনো কষ্ট হয় নাই। সেই নবীর উম্মত আমরা দুর্বল নবীর উম্মত নয়। কথা বলেন ঠিক কিনা? আমরা দুর্বল নবীর উম্মত নয়। বন্ধুরা আমার, আসুন না এই আয়াতের ব্যাখ্যাটা একটু শেষ করব। আসমান থেকে আমার আল্লাহ খানজি ভরা খাবার পাঠাইয়া দিলেন, জান্নাতি তাবারুক। সুবহানাল্লাহ বলেন। মনে রাখবেন, তাবারুক সবার নসিবে থাকে না। তাবারুক খাইতে হইল কপাল লাগে, ভাগ্য লাগে, কারণ তাবারুক it is the no general food as like as any fruits in market, but the tabaruk is the greatest medicine of body of human. Occasion of Eid Miladun Nabi program, নবীর মিলাদ মাহফিলের উপলক্ষে যে তাবারুক করা হয়, ইট ইজ দ্য গ্রেটেস্ট মেডিসিন অফ বডি অফ হিউম্যান। যদি আপনি ভালো করে নিয়ত করে খাইতে পারেন, উরুস মাহফিলের তাবারুক, মিলাদ মাহফিলের তাবারুক, এটা আপনার বডির রোগের ওষুধ হইতে পারে। কথা বলেন ঠিক না বা ঠিক? বহু প্রমাণ আছে। অনেক দরবার শরীফের উরুস মাহফিলের তাবারুক খাইয়া অনেক মানুষের রোগ ব্যারাম আল্লাহ ভালো করে দিছে। এই প্রমাণ আছে কি না? আমার ঘরে প্রমাণ আছে। ইমাম রাব্বানী দরবার শরীফ, আমি যেখানে খেদমত আঞ্জাম দিচ্ছি, হাজীগঞ্জ সাদপুর, আল্লামা সৈয়দ আবদ শাহ মুজাদ্দিদি আল মাদানী রাদিয়াল্লাহু তাআলা, যিনি জামে আহমদ সুন্নি আলের এক সময়ের মুহাদ্দিস আউয়াল ছিলেন, সেই জিনার হাত থেকে ইমামে আহলে সুন্নাহ আল্লামা কাজী নুরুল ইসলাম হাশিমি রাদিয়াল্লাহু তাআলা এবং ওনারই ভাই আমিনুল ইসলাম হাশিমি রাদিয়াল্লাহু তাআলা, দুই ভাই জিনাত থেকে খেলাফত পেয়েছেন। আবু শাহ আল মাদানী হুজুর জিনাদের পীর সাহেব ছিলেন, খেলাফতের পীর। এখানেও আসছে নাকি? মারহাবা। বরিশাল জিয়ারুল মাদ্রাসায় আসছে হুজুর, যে কথাটা আমাকে এইমাত্র বললেন, বড় আলেম ছিলেন। আহমদিয়ার খান নাইমি হুজুর এখানে আসছেন। মারহাবা মারহাবা, আপনাদের খুশনসিব খুশনসিব। আল্লাহ তুমি আমাদেরকে আউলিয়া কেরামের কদমের কারণে কবুল করো। সেই আবদ শাহ আল মাদানী একটি মাহফিল প্রতিষ্ঠা করেছেন, নাম দিয়েছেন উরুসে নববী, উরুসে নববী শরীফ। এই তো 57তম উরুসে নববী এই বছর জানুয়ারির 10 তারিখ হবে ইনশাআল্লাহ, 57তম। সেখানে স্টেজ পরিচালনায় আমি গুনাহগার থাকি। ওখানে আমার পরিবারের, আমার বড় ভাইয়ের স্ত্রী ব্রেন ক্যান্সার হয়েছে। ব্রেন ক্যান্সারের সহজে ভালো হয় না, অপারেশন করতে গেলেও মারা যায়।
বউ ডাক্তার দেখালো, ডাক্তাররা ভরসা দেয় না, এক একবার ব্যথা উঠলে মানুষকে কামড় মারে, এত ব্যথা। কিন্তু আল্লাহর মেহেরবানি উরুস নববীর তাবারক নিয়ে গেলাম। আসলে বিশ্বাসে তুই পাবি তারে, তর্কে বহুদূর। ডাক্তারের দোকানের ওষুধ কি দিয়ে বানায় আমরা তো জানি না, সেটা যদি বিশ্বাস করে খাইতে পারি। তাবারক বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে পশু জবাই করে তাবারক করা হয়, এটা কি খাওয়া যায় না? নাকি যায় না? যায় না, বিশ্বাস করে 3 দিন 4 দিন আমার মা ওনাকে খাওয়ালো। আস্তে আস্তে ব্যথা ভালো হলো, আস্তে আস্তে রোগ মুক্ত হলো। এই অসুস্থতার পরে তার গর্ভ থেকে আরেকটা সন্তান, আমার এক ভাতিজা হলো। তো পরীক্ষার জন্য ঢাকা নেওয়া হলো। মা সন্তান দুজনেরই ক্যান্সারের জারণ আছে কিনা ডাক্তার পরীক্ষা করে বলে মা এবং সন্তান কারোই ক্যান্সার নাই, এখনো বেঁচে আছে, এখনো বেঁচে আছে। আমি বলবো না এই তাবারুকে রোগ ভালো করছে, রোগ ভালো করছে আল্লাহ, কিন্তু তাবারুকটা কি? উসিলা। উসিলাটা কেমন উসিলা? উরুস মাহফিলের তাবারুকের উসিলা। মারহাবা বলে।